সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে মানবিক বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের অনলাইন ভিত্তিক ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোনারা পারভিন, প্রভাষক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। স্নেহের শিক্ষার্থীরা, প্রতি বছর যখন তোমরা ভর্তি হও, এই সময় তোমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে সকল শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তোমাদেরকে শুভেচ্ছা জানানো হয়, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু এবছর অন্যান্য বছরের চেয়ে ব্যতিক্রম। সারা বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা যারা মানবিক বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের গার্হস্থ্য বিজ্ঞান একটি বিষয় রয়েছে। আমি সেই বিষয়ে তোমাদেরকে পড়াবো। গার্হস্থ্য বিজ্ঞান তোমাদেরকে প্রথমে আমি তোমাদের বইয়ের লেখকের নাম বলে দিচ্ছি। তোমরা প্রথমে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য তোমরা বই কিনবে প্রফেসর রাফিকা সুলতানা এবং গাজী হোসনে আরা ম্যাডামের বই, এছাড়া মলিনা রানী ঘোষ ম্যাডামের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের বই। শিক্ষার্থীরা, কোনো বিষয়ই তোমরা যখন ছোট ক্লাসে পড়তা তখন একটা টেক্সট বুক ছিল, কিন্তু যখন উপরে ক্লাসে চলে আসতো তখন একাধিক টেক্সট বই থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে দেয়া থাকে না। তাই তোমাদেরকে আমি বলবো এই দুইটা বই কেনার জন্যে, যাতে তোমরা সুন্দর করে নিজেদের প্রস্তুতি নিতে পারো। শিক্ষার্থীরা, আমরা এসব জেনে নেই আমরা প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রের মান বন্টন এবং কি কি অংশ রয়েছে। দেখো, প্রথম পত্রে দুইটি বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে রয়েছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন এবং খ বিভাগে রয়েছে বস্ত্র ও বয়নশিল্প। দ্বিতীয় পত্রেও প্রথম পত্রের মতো দুটি বিভাগই রয়েছে। এখানে ক বিভাগে রয়েছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এবং খ বিভাগে রয়েছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান। এখন মান বন্টন দেখো, তোমরা সিকিউতে 50, MCQতে 25 এবং প্র্যাকটিক্যালে 25, সর্বমোট 100। সেক্ষেত্রে তোমাদের সিকিউয়ের মোট যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 50। MCQ তো তোমরা সবাই জানো যে 25টা থাকবে এবং 25টারই অ্যান্সার করতে হবে এবং ব্যবহারিকে থাকবে 25, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীরা, আসো আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এখানে আমরা গৃহ ব্যবস্থাপনা থেকে আমরা শিখব গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী, এবং গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ধারণাসমূহ সম্পর্কে আমরা জানব। দেখো, গৃহ ব্যবস্থাপনা কি? গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ। তাহলে প্রথমে আমরা জানবো, দেখো, গৃহ ব্যবস্থাপনা কি। আমরা সকলেই জানি গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। তাহলে গৃহ ব্যবস্থাপনা, গৃহ কিন্তু আমাদের অনেক কাজে লাগে। যেরকম ধরো, আমরা সারাদিন পরিশ্রম করি, গৃহে আসে বিশ্রাম করি, আহার করি, লেখাপড়া করি, শিশু পালন করি, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আনন্দ এবং সুশৃঙ্খল পরিবেশে শান্তিতে বাস করি। সেক্ষেত্রে এই যে আমাদের সকল সদস্য মিলে একত্রে থাকা বা বাস করা, এর জন্য আমাদেরকে অনেকগুলি কাজ সম্পাদন করতে হয়। এক কথায় এই কাজগুলি সম্পাদনই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা।
গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তাদের মধ্যে গ্রস এবং ক্যান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক। দুঃখিত, গ্রস এবং ক্যান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে পরিবারগুলো পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে মানবীয় এবং বস্তুবাচক সম্পদের ব্যবহার দ্বারা লক্ষ্য অর্জন করে। আবার নিকেল এবং ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। তাদের মতে পরিবারগুলো তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সম্পদের পরিকল্পনা করা, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ এবং গৃহ এবং গৃহের বাইরে ব্যক্তিগত ও দলীয় সম্পর্ককে সুষ্ঠুভাবে গড়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এক কথায় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে গৃহকে কেন্দ্র করে যে সকল কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। আবার এটাও বলতে পারি যে আমাদের সীমিত সম্পদ দ্বারা পরিবারের সকলের চাহিদা পূরণের লক্ষ্যে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তাহলে শিক্ষার্থী, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা, এখন আমরা জানব গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? দেখো, 1 নম্বরে রয়েছে মূল্যবোধ ও লক্ষ্য নির্ধারণ করা। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মূল্যবোধ স্থির করা এবং এর প্রেক্ষিতে লক্ষ্য নির্ধারণ করা ও তা বিশ্লেষণ করা। 2 নম্বর দেখো, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাহায্য করে। সুষ্ঠু ব্যবহার করা। গৃহ ব্যবস্থাপকের জ্ঞান, দক্ষতার মাধ্যমে আমরা আমাদের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার দ্বারা পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করতে পারি। অর্থাৎ গৃহ ব্যবস্থাপনা আমাদেরকে সম্পদের সঠিক বা সুষ্ঠু ব্যবহার করতে শেখায়। গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা করা যায়। যে কোনো কাজের একটি ধারাবাহিকতা থাকে, সেই ধারাবাহিকতা অনুসরণ করেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। গৃহ ব্যবস্থাপনা আমাদেরকে সেই শিক্ষা দান করে। সময় ও শক্তি সম্পর্কে ধারণা দেয়। গৃহ ব্যবস্থাপনা আমাদের সময় ও শক্তি সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। ক্লান্তি হ্রাস। কাজ করার ফলে আমাদের ক্লান্তি অনুভব হয়। গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে কম সময়ে এবং কম ক্লান্তিতে কাজ সম্পন্ন করতে পারি। অর্থাৎ গৃহ ব্যবস্থাপনা আমাদের ক্লান্তি হ্রাস করতে সহায়তা করে। সঞ্চয়। গৃহ ব্যবস্থাপনা আমাদের সঞ্চয়ী হতে সহায়তা করে। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার জন্য দক্ষ গৃহ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি। সুষ্ঠু পারিবারিক জীবন গঠন। কর্মজীবী নারীদের কর্ম এবং গৃহের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ গড়ে থাকে, গৃহ ব্যবস্থাপনা আমাদের সেই শিক্ষা দান করে। এছাড়াও গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আলো ও বর্ণ সম্পর্কে ধারণা পাই। গৃহ প্রাঙ্গণে কিভাবে নান্দনিকতা বৃদ্ধি করা যায় এবং এর ব্যবহার বাড়ানো যায় সেই সম্পর্কে ধারণা পাই। বিভিন্ন আসবাব সম্পর্কে ধারণা পাই এবং গৃহ নির্মাণে সচেতন হতে পারি। শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম গৃহ ব্যবস্থাপনা কি। এক কথায় গৃহকে কেন্দ্র করে যে সকল কার্য সম্পাদিত হয় তাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। আর গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? গৃহ ব্যবস্থাপনা সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা আমাদের সীমিত সম্পদ দ্বারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে
আজকে এ পর্যন্তই। আশা করব তোমাদের এটুকুনে কোনো সমস্যা থাকবে না। আমি আরও আশা করব তোমরা বাড়িতে বসে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং নতুন বইপত্র সবগুলি খুলে খুলে দেখবে। নতুন ক্লাসে ভর্তি হয়েছ, 2 বছর অনেক কম সময়, ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক বেশি। তাই আমরা আশা করব দেশের পরিস্থিতি যাই থাকুক না কেন, তোমরা অবশ্যই ঘরে বসে নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করবে, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।